ছিল। আহা, সে কি দিন ছিল! বৃষ্টি ভেজা দিন আর গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আর আর বলো, আর কি বলো তো, যেটা ছাড়া বৃষ্টির দিনটা জমে না? মন্ত্রী, তুমি বলো, এমন কি জিনিস যেটা ছাড়া বৃষ্টির দিনটা খুব খালি লাগে? লুচি আর আলুর দম। হ্যাঁ, তোমার মাথা, তোমার কি খাওয়া ছাড়া আর কিছু মনে পড়ে না? খাওয়া নয়, অন্য কিছু। খাওয়া ছাড়া অন্য কিছু তো আর মনে পড়ছে না। তোমার মনে পড়বেও না, তোমার মধ্যে তো কোনো রসকস নেই, তুমি একটা শুকনো ডাল। গোপাল, তুমি বলো দেখি। ভূতের গল্প খুব সোজা। একদম ঠিক বলেছো। ভূতে আমার বিশ্বাস নেই, কিন্তু গল্প শুনতে খুব ভালো লাগে। তাহলে হয়ে যাক একটা ভূতের গল্প। মহারাজের জয় হোক। মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছে আপনার সাথে দেখা করতে। এই বেশ ছিলাম ভূতের গল্প নিয়ে, এর মধ্যে নবাব বাহাদুর সাক্ষাৎ ভূত হয়ে আমাদের সভার মধ্যে ঢুকে পড়লেন। রসিক, যাও নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে নবাব বাহাদুর দূত পাঠালো? ভয় পাওয়ার কিছু নেই। কি জানি, এই নবাব বাহাদুর যতবার দূত পাঠিয়েছেন ততবারই কিছু না কিছু ঘটেছে। প্রণাম মহারাজ। কি খবর বলো দূত? মানে নবাব বাহাদুর ভালো আছেন তো? না মহারাজ, নবাব বাহাদুর খুব চিন্তার মধ্যে আছেন। নবাব বাহাদুর কয়েকদিন ধরে খুব সমস্যার মধ্যে আছেন, কি করবেন কিছু বুঝতে পারছেন না। কি এমন হলো দূত? মানে শারীরিক কোনো অসুবিধে? কি লেখা আছে মন্ত্রী, পড়ে শোনাও। খুব চিন্তার কথা উজির, আমি রাত এলেই কিরকম দিশেহারা হয়ে যাচ্ছি। দেখুন নবাব বাহাদুর, গোপাল যদি আসে তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। আচ্ছা, এতক্ষণে তো দুধ পৌঁছে গেছে। হ্যাঁ নবাব বাহাদুর, এবং রাজসভার সবাই জেনে গেছে। কান্নার শব্দ রোজ রাতে? হ্যাঁ গোপাল দাদা, রোজ রাতে কান্নার আওয়াজ নবাব বাহাদুরকে ঘুমোতে দেয় না। জাহাপানা অনেক খোঁজ নিয়েছেন, কিন্তু কে যে কাঁদে সেটাই বুঝতে পারছেন না। কান্নাটা রোজ রাতেই হয়? হ্যাঁ মহারাজ, সকালে কেউ শোনে না। মহারাজ, এই জন্যই নবাব বাহাদুর গোপাল দাদাকে আমন্ত্রণ জানিয়েছেন। গোপাল, তোমার আজই চলে যাওয়া উচিত। হ্যাঁ মহারাজ, আজ এবং এক্ষুনি, যাতে করে রাতের মধ্যে আমরা মুর্শিদাবাদ পৌঁছে যেতে পারি। এক্ষুনি যেতে হবে? না, তাহলে তো একবার আমার গিন্নিকে জানিয়ে যেতে হবে। নিশ্চয়ই, তুমি এক্ষুনি চলে যাও। আর দূত, তুমি আমার বিশ্রাম কক্ষে বিশ্রাম নাও, গোপালকে তুমি নিয়ে চলে যেও। তাহলে আমি এলাম মহারাজ। হ্যাঁ, এসো। দেখো মন্ত্রী, দেখো গোপালের কি রকম জনপ্রিয়তা। স্বয়ং নবাব গোপালকে ডেকে পাঠাচ্ছেন। আসলে গোপালের উপস্থিত বুদ্ধির কদর সবাই করে, এখানেই গোপালের জিত। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে। ও মা, বলি তুমি এত সকাল সকাল এই রাজসভায় কি কিছু গোলমাল হয়েছে? না গো গিন্নি না, নবাব বাহাদুরের ডাক। আমাকে এক্ষুনি মুর্শিদাবাদ যেতে হবে। কেন গো গোপাল দাদু? সে অনেক কথা, এসে বলবো খন। শুধু একটা কথাই বলতে পারি, রাতে নবাব একটা কান্নার শব্দ শুনতে পান। সেই কান্নাটা কার সেটাই নবাব বাহাদুর বার করতে পারেননি। তাই তুমি সেই কান্নাটা কার সেটা বার করতে যাবে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। গো, কে না কে কাঁদছে, ভূত পেতনি হতে পারে গো, কি অপদেবতা হতে পারে। তুমি 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 যেও না, এই যেও না, না না না। ওরে বাবা, নবাব বাহাদুরের আদেশ অমান্য করা যায় নাকি? যদি ভূত হয় দাদু? বুদ্ধি দিয়ে মোকাবিলা করব, তোরা একদম চিন্তা করিস না। কি গো গিন্নি, মুখ গোমড়া করে থেকো না। শোনো না, আমার জিনিসপত্রগুলো একটু গুছিয়ে দাও। আরে আমার বানর সেনার দল, দিদিমার সাথে হাত লাগা, আমি চট করে পুকুর থেকে স্নানটা করে আসি।
না, খুব চিন্তায় পড়ে গেছে গিন্নি। আরে গিন্নি, আমার বুদ্ধির ওপর একটু ভরসা রাখো। কি অবস্থা মন্ত্রী মশাই, সারা রাজ্যে গোপালের থেকে কেউ বুদ্ধিমান নেই, এটা শুনতে হলো। আমার তো খুব খারাপ লেগেছে। আমারও খুব খারাপ লেগেছে। কি মন্ত্রী মশাই, আপনি চুপ কেন? আপনি মন্ত্রী আর আপনার একটা সম্মান নেই। গোপাল আপনার সম্মানে ভাগ বসিয়ে দিল। হাঁ করে কি হবে মন্ত্রী মশাই, একটা কিছু সিদ্ধান্তে আসুন। না বাবা, কে কান্নাকাটি করছে এসব জানতে গিয়ে ভূতের হাতে মরি আর কি। কি ভাবছেন মন্ত্রী মশাই? কিছু না কিছু না, বুদ্ধির খেলায় ওকে আমি একদিন হারাবোই। এবারটাও ঘুরে আসো, পরে এসব নিয়ে ভাবা যাবে। যাও যাও, তোমরা যে যার বাড়ি যাও, আমাকেও বাড়ি যেতে হবে তো। না, মন্ত্রী মশাইকে দিয়ে হবে না। মন্ত্রী মশাই ভিতর ডিম। চলো। ঠিক বলেছ পণ্ডিত, আমরা গোপালকে নিয়ে যাই আলোচনা করি, সমালোচনা করি, ওর যে বুদ্ধি আছে সেটা অস্বীকার করি কি করে বলো তো? সে তো ঠিকই, চলো এবার যাওয়া যাক। আর কত দূর দুধ? এসে গেছে গোপাল দাদা, আর কিছুক্ষণ। তোমার কি কষ্ট হচ্ছে? না না, কোনো কষ্ট নেই, চলো। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর কিছুক্ষণ পরেই শুরু হবে কান্না। ওই শোনো, শুনতে পাচ্ছ কান্না? উফ, আমি আর পাচ্ছি না, তন্ন তন্ন করে খুঁজেও কিছুতেই দেখতে পাচ্ছি না। বেগম বলেছে এগুলো এগুলো জিন ভূতের কাজ। আমার তো বিশ্বাসই হয় না। কেন জাহাপানা? আগে আমার এই প্রাসাদে কখনো এইসব জিন ভূতের উপদ্রব ছিল না। এই তো দিন 7 ধরে এই রাতের কান্নার শব্দ পাচ্ছি। গোপাল আর কত দেরি করবে বলো তো? এই তো আর কিছুক্ষণের মধ্যে গোপাল এসে যাচ্ছে। আর পারছি না, কোথা থেকে কান্নাটা আসছে সেটাও বুঝতে পারছি না। প্রণাম নবাব বাহাদুর। শুনতে পাচ্ছ গোপাল কান্নার শব্দ? কই নবাব বাহাদুর, কোনো কান্নার শব্দ তো পাচ্ছি না। জাহাপানা, কান্নার শব্দটা তো আর শোনা যাচ্ছে না। কি আশ্চর্য, সত্যি তো কান্নার শব্দ তো আর নেই। গোপাল আসার সাথে সাথে কান্নাও বন্ধ হয়ে গেল। গোপাল তুমি বিশ্রাম নাও, খাওয়া দাওয়া করো। আচ্ছা নবাব বাহাদুর, ওই কান্নার শব্দটা কোথা থেকে আসতো, মানে কোন দিক থেকে? উত্তর দিক থেকে। উত্তর দিক? আচ্ছা উজির, আপনি আমাকে একবার উত্তর দিকে নিয়ে চলুন তো। ঠিক আছে, চলো চলো। তুমি তো পথশ্রমে ক্লান্ত গোপাল, একটু বিশ্রাম নিয়ে গেলে হতো না? নবাব বাহাদুর, আপনার কষ্ট হচ্ছে, আমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব আপনার কষ্ট দূর করা। কি আবাদ, তোমার কথা আমার দিল জিতে নিয়েছে গোপাল। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। উজির, যাও গোপালকে নিয়ে উত্তর দিকে যাও। ঠিক আছে, চলো চলো। এই উত্তর দিকের মহল থেকে কান্নার শব্দটা আসে গোপাল। আচ্ছা, কান্নাটা ঠিক কখন থেকে শুরু হয়? রাত হলেই, রাত যত গভীর হয় কান্না ততই বাড়তে থাকে। আচ্ছা, আপনি আমাকে এই উত্তর দিকের কোনো একটা মহলে রাত কাটানোর ব্যবস্থা করে দেবেন, কেমন? তুমি এইখানে রাত কাটাবে? হ্যাঁ উজির। তোমার ভয় করবে না? ভয় করলে কি আর চলবে? তুমি ভূতে বিশ্বাস করো গোপাল? করি তো উজির। তুমি ভূত দেখেছো? বহুবার। তবুও তোমার ভূতের ভয় নেই? না, ভূতকে আমি ভয় করি না, কারণ ভূত তো মানুষের ক্ষতি করে না, ক্ষতি করে মানুষ। তুমি দেখছি ভূতেদের প্রতি খুবই সহানুভূতিশীল। ভালো ভালো। প্রহরী, এসো এসো এসো। হ্যাঁ, এই ঘরটায় গোপালের থাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে উজির মশাই। উজির মশাই, একটু আগে আবার কান্নার শব্দটা পেয়েছিলাম। শব্দটা ঠিক কোথা থেকে আসছিল, মানে যেখান থেকে আসছিল সেখানে আমাকে নিয়ে যেতে পারবে? ক্ষমা করবেন, আমি ওখানে আর যাব না।
এ নিশ্চয়ই কোনো জিনের কাজ। আমি একটা ছায়ামূর্তিকে এইখান থেকে যেতে দেখেছি। কি বলছো তুমি? এই কথা তুমি আগে বলনি কেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা। আর কি দেখেছো? এই বারান্দা দিয়ে দৌড়ে যেতে দেখেছি। কোন দিকে যেতে দেখেছো? এই দিকে। তুমি পিছু নিলে না কেন? মানে জিনের পিছু নেওয়া কি যায়? জিন যে আমার রক্ত চুষে নেবে। ওরে বাবা! এই দেখো, তুমি খুব ভয় পেয়ে গেছো দেখছি। ঠিক আছে, এবার কান্নার শব্দ শুনতে পেলে আমি একাই যাব। প্রহরী, তুমি ঘরটাকে পরিষ্কার করে রাখো। গোপাল খুবই ক্লান্ত। খেয়ে এসে গোপাল এখানে বিশ্রাম নেবে। জো হুকুম উজির মশাই। চলো নজির, এবার পেটে তো কিছু দিতে হবে। আর প্রহরী আমার ঘরে একটা আলো রেখে যাবে। হ্যাঁ, ঠিক আছে গোপাল দাদা। চলো গোপাল, চলো। বুটি, তোর গোপাল দাদু এখন কি করছে বলতো? তুমি কিচ্ছু চিন্তা করো না দিদা, গোপাল দাদু ঠিক বার করে নেবে কি কাজ ছিল। আচ্ছা দিদা, এটা আমার মনে হয় ভূতের কান্না। এগুলোকে নিশি ডাকা বলে। আমি একবার আমার মায়ের কাছে গল্প শুনেছিলাম। দেখ গুলটে, তুই আর দিদাকে ভয় দেখাসনি। এমনিতেই আমরা গোপাল দাদুর জন্য চিন্তা করছি। চাপ বাবা, আমি আবার ভয় দেখালাম কখন? আমি শুনেছিলাম তাই বললাম। হ্যাঁ রে, সবাই তো ঘুমিয়ে কাঁদা রে। তোদের চোখে ঘুম নেই কেন? দাদুর জন্য খুব চিন্তা হচ্ছে। দিদা, আমার পিঠে একটু ছুরছুরি দাও না গো। ছুরি দিতে হবে? ও আচ্ছা, দিচ্ছি। তুই চোখ বন্ধ করবি বলে দিলাম। ঠিক আছে, তুমি দাও। দিদা, তুমি গুলটেকে সুরসুরি দাও আর আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিই। ঠিক আছে, দে তাই দে। তোর গোপাল দাদুর জন্য খুব চিন্তা হয় রে। কি করছে কে জানে। বেগম, শুনছো? ওই শুরু হলো আবার কান্না। দরবেশ, ফকিরকে খবর পাঠাও, আমাদের এই প্রাসাদে জিন ঢুকেছে। কারণ ছাড়া জিন ঢুকবে? আমার বিশ্বাসই হয় না। দেখি গোপাল কি করে। গোপাল ঠিক বার করে দেবে। আপনি কেন বুঝতে চাইছেন না জাহাপনা? এই জিনের কাজ এ আপনার গোপালের দ্বারা হবে না। তুমি গোপালের বুদ্ধি জানো না বেগম? গোপাল ভূত তাড়াবে? গোপাল কি ওঝা? দেখবেন গোপাল কাল সকালেই আপনাকে এসে বলবে, নবাব বাহাদুর, এই ভূত ধরা আমার কম্য নয়। তখন বুঝবেন জাহাপনা। গোপাল এখন কি করছে? কি আর করবে? ভয়ে কাঁপতে কাঁপতে আপনার কাছে এসে বলবে, নবাব বাহাদুর, আমি ঘরে যাব, আমার খুব ভয় করছে। দেখা যাক। কান্নাটা ওই দিক থেকে আসছে, ওই দিকে যাই। কি গো, কি চিন্তা করছো? চিন্তা করছি না, ভাবছি কি ভাবছো? খুব কি মন্দ হতো। কি মন্দ হতো? কি যে চাই বলছো, কিচ্ছু বুঝতে পারছি না। যেটা তুমি ভাবছো সেটা পরিষ্কার করে বলো। আজ সকালটা ভীষণ ভালো লাগছে। যদি ঘটনাটা সত্যি ঘটে তাহলে তোমাকে সোনায় মুড়ে দেব। বাবা, সোনায় মুড়ে দেবে? তাহলে দেখবো স্বপ্ন। আমার কত দিনের স্বপ্ন, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সোনা আর সোনা। কিন্তু যেটা ভাবছি সেটা হবে তো? সেটা না হলে তো কিছুই হবে না। আচ্ছা, তোমার মনের মধ্যে আমি কিভাবে ঢুকে জানবো বলো তো? তুমি যদি খুলে না বলো। হ্যাঁ, বলছি। কাল গোপাল গেছে মুর্শিদাবাদ। বেশ,
বেশ তারপর নবাব বাহাদুরের প্রাসাদে কে যেন কেঁদে চলেছে, বুঝলে? নবাব বাহাদুর মুর্শিদাবাদ থেকে লোক পাঠিয়ে গোপালকে নিয়ে গেছেন। বলো কি মুর্শিদাবাদ থেকে লোক এসে গোপালকে নিয়ে গেছে? তার মানে তোমার কোনো যোগ্যতাই নেই। নবাব বাহাদুর তোমাকে নিতে লোক পাঠালো না, তুমি নাকি মন্ত্রী। যাও যাও দূর হও, আমি আজই আমার বাবার কাছে চলে যাব। তোমার কাছে থাকবো না থাকবো না থাকবো না। এই গিন্নি, আরে লক্ষ্মীটি, এইরকম ভাবে চলে যেও না গিন্নি। হায় রে, আরে কি ভাবলাম আর কি হয়ে গেল। কি জানি গোপাল কাল রাতটা মুর্শিদাবাদে কিরকম কাটালো, কার কান্না সেটা কি ধরতে পারলো? নিশ্চয়ই ধরতে পেরেছে। একটা রাত গোপালের কাছে যথেষ্ট। কি মন্ত্রী, তুমি মুখটা ওই রকম বাংলার পাঁচের মতন করে রেখেছো কেন? কাজ মিটিয়ে গোপাল জিতে বাড়ি ফিরবে। আরে আনন্দ করো, আনন্দ। আর আনন্দ? গোপালের জন্য আমার দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে মহারাজ। আমার বউ রাগ করে সকালবেলা বাপের বাড়ি চলে গেছে। সে কি, কেন? নবাব বাহাদুর গোপালকে মুর্শিদাবাদ থেকে লোক পাঠিয়ে নিয়ে গেলেন। গোপালের কত নাম ডাক, আমার গোপালের মতো নাম ডাক হলো না কেন? আমাকে নবাব বাহাদুর নিয়ে গেলেন না কেন? তাই রাগ করে বউ বাপের বাড়ি চলে গেল। ঠিক আছে, গোপালকে জিতে ফিরতে দাও। তারপর গোপালকে বলবো তোমার শ্বশুর বাড়িতে গিয়ে তোমার গিন্নিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে। আচ্ছা, গোপাল এখন কি করছে? নবাব বাহাদুরের জয় হোক। বলো গোপাল, কার কান্না জানা গেল? জানা গেছে নবাব বাহাদুর। তুমি জানতে পেরেছো? দেখলে তো বেগম, আমি কি বলেছিলাম? গোপালই পারবে, দেখলে তো। কি করে বার করলে গোপাল? হ্যাঁ, তোমার তো খুব সাহস। সব বলবো, তার আগে আমার একটা কথা আছে। নবাব বাহাদুর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো গোপাল, বলো। আজ তুমি যা জিজ্ঞেস করবে, যা চাইবে সব পাবে। আচ্ছা, আগে আমার গল্পটা শুনে নিন, তারপর প্রশ্ন হবে। ঠিক আছে, বলো গোপাল। আমি তখন ঘুমোচ্ছি, ঘুমটা সবে এসেছে। ঠিক তখনই কান্নাটা ভেসে এলো। আমিও বিছানা থেকে উঠলাম, আলোটা নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়লাম। কে? কিন্তু কান্নাটা তো ওইখান থেকে এলো না। কান্নাটা ঠিক উল্টো দিক থেকে আসছে। এ যদি না কাঁদে তবে কাঁদছে কে? আর এই ছায়া মূর্তিটাই বা কার? না না, আমাকে জানতেই হবে এ কে। একে তো মহিলা বলে মনে হচ্ছে। ধরতেই হবে, ধরতেই হবে। ঠিক আছে, আমি আর উল্টো দিক দিয়ে নাও, ওকে আমার ধরতেই হবে। কে তুমি? আমি বেগমের দাসী। তুমি তো বেগমের দাসী। তা রাতে এভাবে কোথায় যাচ্ছ? আর কাঁদছে কে? কাঁদছে তো একটা মা কুকুর, খিদেতে খুব কষ্ট পাচ্ছে তো। আমি প্রতি রাতে ওকে লুকিয়ে খাবার দিয়ে আসি। কেন লুকিয়ে কেন? জাহাপানা প্রাসাদের ভিতরে ওই কুকুর ঢোকা পছন্দ করেন না। আর কুকুরটা কিভাবে যেন ওই প্রাসাদে ঢুকে পড়েছিল। বুঝতে পেরেছি, তুমি ওর কষ্ট দেখে কষ্ট পাচ্ছ, তাই তো? কুকুরটা খুব অসহায়, ওর একটা পায়ে ব্যথা, আর ওকে কেউ খেতেও দেয় না। ওর পেটে না খুব খিদে। আচ্ছা, ও সকালবেলা কাঁদে না কেন? সকালবেলা আমি একটা ওকে অন্য জায়গায় রেখে আসি। এখানে থাকলে কারোর চোখে পড়ে যাবে, আর জাহাপনার কাছে খবর গেলে তো আমার শাস্তি হবে। তাই গোপাল দাদা, দয়া করে জাহাপনাকে বলবেন না। কদিন পরে আমি ওকে অন্য কোথাও রেখে দেব। তুমি চিন্তা করো না মা, আমি নবাব বাহাদুরকে সব বুঝিয়ে বলবো। ধন্যবাদ। নবাব বাহাদুর, কার কান্না সেটা তদন্ত করতে গিয়ে একটা এমন করুণ গল্প সামনে এলো যে সেটা থেকে মুখ ফিরে রাখতেই পারছি না। নবাব বাহাদুর, আমি বেগম সাহেবার দাসীকে কথা দিয়েছি যে আপনি ওর এই অপরাধ ক্ষমা করে দেবেন। দাসী এসো। প্রণাম জাহাপনা। তুমি তোমার কুকুরকে আমার প্রাসাদের মধ্যে একটা ভালো জায়গায় রাখবে। দেখবে যেন তোমার কুকুরের কোনো কষ্ট না হয়।